হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন লবণ উৎপাদনে কীভাবে শুধু পানি থেকে লবণ উৎপাদন হয়, সবাই দেখবেন। হ্যাঁ, ওই যে দেখতেছেন পানি, এটা কিন্তু নোনা পানি। ঠিক আছে, প্রত্যেকটা খেতে খেতে নোনা পানি আছে। এই বীজ ছেড়ে ওই বীজ, যে শুধু এই পানি থেকে লবণ উৎপাদন হয়। ওটা অনেক তিতা পানি। তারপরে দেখেন লবণ কীভাবে সবাই টাল দিয়ে রাখছে। তো বৃষ্টির কারণে আর কি একটু বালু জমে গেছে, অতএব কাদা মাটি জমে গেছে। ওই যেগুলো দেখেন কাদা মাটির তলে দেখেন হাত দিলে কতগুলো লবণ বাইর হয়ে আসবে। এগুলো কিন্তু সব লবণ। ওই যে দেখেন আমার হাতে যা আছে সবগুলো লবণ, দেখছেন কত পরিষ্কার সুন্দর লবণ। তো আরও দেখাচ্ছি দাঁড়ান। তো এই যে দেখেন সবগুলো লবণ, এই যে হাতে নিলাম সবগুলো লবণ। আর বালি কম, বালি সরে যাব, যখন উঠানো হইব বালি সরে যাব, ছেঁকে উঠানো হইব। তো দেখছেন সবগুলো লবণ। তো অবশ্যই সবাই সাথে থাকবেন আর দেখবেন কীভাবে লবণ উৎপাদন হয়। তো সবাই দেখাবো কত সুন্দর পরিষ্কার লবণ। দেখছেন আমরা যে লবণ খাই আর কি, বৃষ্টির কারণে আর কি প্যাক কাদা হয়ে গেছে। তো সবাই দেখেন এই লবণ, কতগুলো লবণ, কিন্তু রোদের কারণে আর কি লবণগুলো একটু গুলা দেখা যাচ্ছে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু লবণগুলো অনেক পরিষ্কার, দেখেন হাতে নিলাম। তো এগুলো হচ্ছে লবণ, যে ক্ষেত থেকে লবণ হয়, যে পানি দিয়ে লবণ তৈরি হয়। তো এটা খুব আজনক ঘটনা, যে আমি প্রথমবার দেখলাম। অবশ্যই দেখবেন, সবাই পাশেই থাকবেন। দেখেন লবণগুলো কত সুন্দর করে, আর যে লবণ আমরা খাই আর কি সেই লবণ। ঠিক আছে, তো কত সুন্দর, দেখেন কত সুন্দরভাবে তৈরি করে মানুষে চাইলে সব কিছুই পারে। তো অবশ্যই দেখেন যে লবণগুলা যে কেমনে রাখা হয়েছে ডাইখা। তো সবাই দেখবেন। হ্যাঁ, তো আসেন লবণগুলা দেখেন। তো চলে যাচ্ছি লবণ দেখতে। তো এখন দেখবেন এগুলা যা আছে মনে করতেছেন সব কিছু লবণ। এখনো প্রায় 1,000 মনের উপরে হইব লবণ যে ডাইখা রাখা হয়েছে। তো দেখতেছি আমরা এখান দিয়ে লবণ মাটি খুইদা, তারপর পলিটিং দিয়া লবণ রাইখা, তারপরে ডাইখা দেওয়া হয়েছে যে বর্ষা সিজনে বৃষ্টি বাদলের সময় এগুলো লবণ বিক্রি করবো আর কি। তো সবাই দেখেন।